দুনিয়াতে আমরা কিসের জন্য আসলাম, কিসের জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে? যে কোনো একটা উদ্দেশ্য আছে, যে কোনো কারণ ছাড়া তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। কারণ একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তো আসসালামু আলাইকুম। আজকে একটা রং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কিছু কথা বলবো, তো মনোযোগ দিয়ে শুনে যাবেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। তো উদ্দেশ্যটা হইলো কি, আমরা দুনিয়াতে আসলাম, খাইলাম, ফিনলাম, চললাম, আবার দুনিয়াতে চলে গেলাম এটার জন্য না। আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। দায়িত্বটা হইলো আল্লাহর হুকুম মাইনা চলতে হইব, আর নিষেধ করলাম মাইনা চলতে হইব, আর যেটা নিষেধ করছে করার জন্য ওটা করতে হইব। দুইটা কাজ, একটা হুকুম মানা, একটা হুকুম না মানা। আল্লাহর হুকুম মানলে জান্নাত, আল্লাহর হুকুম না মানলে জাহান্নাম। তো দেখেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এত সুন্দর করে একটা দুনিয়া সৃষ্টি করে আমাদেরকে বানাইছে, 18,000 মাখলুকা শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে বানাইছে, বলে দিছে। তো আমরা দুনিয়াতে এসে কি করলাম? আল্লাহর হুকুম মানতাছি আমরা? মানি না। যে দৈনিক 5 বার মসজিদে আজান হইতাছে, আমাদেরকে ডাকতেছে, আমরা ভুলিয়া গেছি। আমরা দুনিয়ার রূপ হইলা আখেরাত ভুলিয়া গেছি। তো মরার পরে একটা জিন্দিগি আছে, আমাদের সামনে বড় একটা লম্বা একটা জিন্দিগি আছে। সেই জিন্দিগিটার জন্য আমরা কি করছি? আমরা কোনো সম্পদ লয়ে দিতে পারবো? আমাদের সাথে কি যাবে? যেইটা দরকার ওইটা আমরা ভুলে গেছি দুনিয়ার মায়ায় পড়ে। যে কবরের জিন্দিগিতে আমাদের আমল নামল কিছু নেই, আমরা কি নিয়ে যাবো, কি দেখামো, আমরা সব ভুলে গেছি দুনিয়ার মায়া পড়লা। তো দুনিয়ার মায়াটা আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়াটা কয় দিনের দুনিয়া ভাই? ওইখানে না 40 বছর 50 বছর বাঁচবো, আর চিরস্থায়ী থাকতে হইব। ওই দুনিয়ার জন্য আমরা কি করলাম? আমরা কোনো কোনো পুঁজি নিয়ে যাইতে পারবো? কিছুই করলাম না। তো আমরা কি নিয়ে যাব? আর 2 দিনের দুনিয়ার জন্য আমরা সব করে ফেলতাছি, কিন্তু আখেরাতে জিন্দিগি, এত বড় একটা লম্বা জিন্দিগি, আমাদের সাইরানার কোনো পুঁজি নাই। এই জিন্দিগি আমরা কিভাবে পাড়ি দিব? তো ভাই, আমরা সবাই আল্লাহর হুকুম মানি, আল্লাহর নিষেধ করলাম নিষেধ করি। তো আল্লাহর হুকুম মাইনা চললে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। দুনিয়াতে যত ধর্ম আছে, সব থেকে শান্তির ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। ইসলামের মধ্যে নাই কি এমন কোনো জিনিস, সব কিছুর সমাধানের, সমস্যা সমাধানের জিনিস আছে। আপনি যদি না জানেন ওইগুলাম, তো আপনি কই থেকে জানবেন? আগে জানতে হবে, পরে মানতে হবে, এটা না? কিন্তু না জেনে কিছু বলা ঠিক না। এ দৈনিক 5 বার মসজিদে আজান হইতেছে, আমাদেরকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আমরা শুনি না, কামে ব্যস্ততা চাই। কারণ এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কায়দা হইলে 2,88,000 বছর জাহান নামে আগুনে জ্বলতে হবে। এই হাদিস গুলাম কি মিথ্যা? মিথ্যা না ভাই। একদিন এগুলো আমাদের এখন আফসোস হয় না, মরার পরে ঠিক এগুলো আমাদের আফসোস হবে। তো ভাই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আরো 2-4 জনকে দেখার সুযোগ করে দিবেন, একটু ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।